শেষ রোজায় দোয়াটি পাঠ করলেই ধনী হয়ে যাবেন, অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। জীবনে আর কোনোদিন টাকা পয়সার অভাব হবে না, এত ধনী হবেন মানুষ দেখে অবাক হয়ে যাবে, আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন যে কোত্থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদ দান করেছেন। তো প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কিভাবে আমলটি করতে হবে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাস একেবারে শেষ, আপনি অবহেলায় না কাটিয়ে আপনি শেষ সময়টাও ভালো কাজে আপনি ব্যয় করুন। দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন দোয়াটি পাঠ করে, তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কাছে যদি আপনি চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে চাও আমি খুশি হয়ে যাই। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, সে বেজার হবে, নারাজ হয়ে যাবে একবারের বেশি চাইলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি চাইবেন তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাও মাত্রই আমি তোমার সব কিছু পূরণ করে দেই। তুমি আমাকে ডাকো, আমি সাথে সাথে উত্তর দিয়ে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত, অন্য কারো কাছে চাওয়া উচিত না। তার কারণ সকল খাজানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যা কিছু রয়েছে দুনিয়াতে, আসমান এবং জমিনের যত ধরনের ভান্ডার রয়েছে, সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আপনার যখন যেটা দরকার হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আপনি নেবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। একেবারে ছোট থেকে ছোট জিনিসও যদি আপনার দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তিনি খুশি হয়ে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, অন্য কারো কাছে আপনি চাইবেন না। তো সেই কোন দোয়াটি আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন, যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যে কোনো সময় আমলটি করতে পারেন। তো আমলটি করার পূর্বে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপরে আপনি আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি তো অনেক অন্যায় অপরাধ করেছি, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, দেখে না দেখে, শুনে না শুনে, রাতে দিনে অনেক ধরনের অন্যায় করেছি, আপনি মাফ করে দিন। আপনার নূরের দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিন, আমার জীবনকে সুখময় করে দিন, শান্তিপূর্ণ ভাবে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার যে চাওয়া পাওয়ার কথা রয়েছে। বলবেন, হে আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, আমাকে অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন, আর রিজিকের মধ্যে বেহিসাব বরকত আপনি দান করুন। আপনি ছাড়া আর কেউই পারবে না আমার এই রিজিকের সমস্যা সমাধান করতে। আমার কাছে টাকা নেই, হে আল্লাহ, টাকার ব্যবস্থা করে দিন। সম্পদ নেই, সম্পদের ব্যবস্থা আপনি করে দিন। শেষ রমজান আপনার কাছে দোয়া দরখাস্ত করতেছি, আল্লাহ আপনি আমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন। আমার চাকরি চলে গিয়েছে, হে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, দেখবেন আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটিকে আমি বলে দিচ্ছি। সেই দোয়াটি পাঠ করার পর পরবর্তীতে কি করবেন পরে বলে দিব, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু শুনবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে যখন পাঠ করা শেষ, আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত,
ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে যখন পাঠ করে সবাই কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করলে তারপরে কি করবেন? শেষে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনে গুনে, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আল্লাহ আমার অভাব দূর করে দেন। হতাশাগ্রস্ত, আল্লাহ আমার চাকরি চলে গেছে, চাকরির ব্যবস্থা আপনি করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, মন খুলে প্রাণ ভরে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন। যত ধরনের সমস্যা আছে সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে রিজিকের ফয়সালা করে দিবেন। প্রিয় ভাই বোন, একটি কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।